সেভিংসের কোনো বিকল্প নাই। যারা সেভিংস করে না, যারা সেভিংস করতে অনীহা, তাদের কিন্তু প্রতি পদে পদেই নানাবিধ সমস্যা ফেস করতে হয় এবং নানান রকম আর্থিক দুর্দশার মাধ্যমে জীবন পার করতে হয়। কারণ আপনি কষ্ট করে ইনকাম করেন, সারা জীবন ইনকাম করার কিন্তু সামর্থ্য আপনার থাকবে না, আপনার শারীরিক সামর্থ্য থাকবে না, মানসিক সামর্থ্য থাকবে না। এখন সারা জীবন যদি আপনি কাজ করতে চান তাহলে তো এটাও একটা মানে গুড চিন্তা ভাবনা। কিন্তু সারা জীবন তো আপনি কাজ করতে, পৃথিবীর কোনো মানুষই সারা জীবন এই তার বয়স অনুযায়ী কোর্স করতে পারে না। এখন আমার আপনার যে এনার্জি, আজ থেকে 2-3 বছর 5 বছর পর কিন্তু সেই এনার্জি থাকবে না। সুতরাং আর্থিক বিষয় নিয়ে এই হাস তামাশা না করে আপনি অবশ্যই আপনার নিজের সিকিউরিটির জন্য, নিজের সেফটির জন্য, আর্থিক দুর্দশাকে যাতে না ফেস করতে হয় সেই জন্য অবশ্যই আপনি আপনার ইনকাম থেকে কিছুটা সেভিংস করবেন। সেটা আপনার যে একদম আহামরি সেভিংস এরকম না, আপনি অল্প করে করেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি অল্প অল্প করে সেভিংস করেন। এই আপনার অল্প অল্প সেভিংস আপনাকে অনেক দূরে গিয়ে নিয়ে যাবে এবং আপনাকে অনেক বেশি পরিমাণ ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিবে। আর আপনি যদি সেভিংস করার অভ্যাস না করেন ভাই, এই অভ্যাস, এই অনভ্যাসটা আপনাকে ভবিষ্যতে চোখের পানি ফেলাতে বাধ্য করবে এবং আপনি তখন কিন্তু আপনার অতীতটা ফিরে পাবেন না। অনেকেই বলেন যে আমি এতদিন কিভাবে চালাবো, সময় চলে যায় পানির মতো। সময় আপনি খেয়াল করে দেখবেন যে যারা বিদেশ থাকে তারা 5 বছর কিভাবে চলে যায় তারাই ভালো জানে, যারা চাকরি করে তাদের সময় কিভাবে পার হয় তারাই ভালো জানে। সুতরাং সময় যে কিভাবে চলে যাবে আপনি চিন্তাও করতে পারবেন না। কিন্তু আপনি যদি থাকেন তাহলে কিন্তু আপনি ভবিষ্যৎ জীবনে আর্থিক দুর্দশার মধ্যে পড়বেন। সুতরাং সেভিংসের দিকে যতটুকু সম্ভব সেভিংসের দিকে মন দিন, অল্প অল্প করে সঞ্চয় করুন, নিজের আর্থিক নিরাপত্তা নিজে নিশ্চিত করুন, নিজের ভবিষ্যৎকে সমৃদ্ধ করুন। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন।